অনেক সৌভাগ্যের ফলে এমন একটা সময় আসে মেয়েদের জীবনে। সিক্রেট তোমাদের কাছে। আমি বেবিকে খাওয়াচ্ছিলাম, গাছে কোশ্চেন আমাকে আইডিয়া করে বলবে, দিলি না কালকে একটু ভিডিও শাড়ি পরে একটু সুন্দর করে একটু ভিডিও করবো, অনেক বছর পরে একটু মেকআপ করা মনের মতন করে ভিডিও না করে পালিয়ে গেছে। কি বুঝলে রাগ কি বলবো। আর আমি পরদিন সকালে চেয়ার টেবিল ছিল, বসে বসে চায়ের চুমুক দিয়ে গল্প করছিলাম মায়ের সঙ্গে। সত্যি অদ্ভুত একটা আনন্দ। যাই হোক, অনেক দিনের পরে এই দিনটি যে মায়ের সঙ্গে আমি মন খুলে এত কথা বলতে পারছি। তো গল্প গুজব কমপ্লিট করার পরে চলে এলাম কাজে, কারণ কাজ না গুছিয়ে নিলে হাজব্যান্ডের অফিস আছে, রান্নাবান্নাও মোটামুটি কি আছে না আছে তোমার সঙ্গে থাকো, আশা করি দেখতে পাবে আর ভালো লাগবে আশা করছি। আজকে হচ্ছে বেবির জন্মদিনের ঠিক পরের দিন সকালবেলাটা। রান্নাঘরের কিছু কাজ তো রাত্রেবেলাতে করা আর যায়নি, কারণ পেপার টেপার দিয়ে সবজি ব্যাগ ট্যাগ তোমার দেখতে পারলে যে আমি ফাঁকা করলাম। এগুলো গুছিয়ে নিয়ে আমি রেখেছি। ওদিকে মা ঘর ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দিয়ে সমস্ত ঘরটা ঝাড়টা দিয়ে মা নেবে, কারণ হাজব্যান্ড খেতে বসবে। ভাত বসিয়ে দিয়েছি। আমি জানি কি করেছি আজকে, এই হাঁড়িতে জল দিয়ে উপরে এই কড়াইতে করে বিরিয়ানি গরম করেছি। দারুণ গরম হয়েছে, পুরো সুন্দর গরম হয়েছে। এই বিরিয়ানি গরম গরম বিরিয়ানি খেয়ে আমার হাজব্যান্ড অবশ্যই যাবে, আমরা সকালবেলা খেয়ে নেবো। তবু ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত খাওয়ার পাবলিক আছে এখনো, তার জন্যে। আর মোটামুটি মাংসটা না অনেকটাই ছিল, এই যে ঠিক আছে মাংস, চিকেন চাপ অনেকটা রয়েছে, এই দিয়ে হয়ে যাবে। ভিতরে আরো সেই কালকে মাছের ঝোলগুলো রয়েছে, ব্যাস। মোটামুটি সারাদিনে আজকে রান্না নেই, মানে দারুণ ব্যাপার। তো রান্না নেই, সকালবেলা চায়ের গল্প, মানে চায়ের এক পার্টি হয়ে গেছে। এখন একটু আটা মাখাবো, ভাই খাবে আর হাজব্যান্ড অবশ্যই নিয়ে যাবে টিফিনের জন্য। মোটামুটি ঘর টর চেয়ার টেবিল দিয়ে আমার হাজব্যান্ড নিচে নামিয়ে দিয়েছে। এবার চেয়ার টেবিলে বসে সকালের খাবারটা সেরে নেবো একদম আরাম করে। তার হলো না, তার আগে নিচে নামিয়ে দিয়ে কাজ পুরো কমপ্লিট করে হাজব্যান্ড অফিসে যাবে। একদম ভালো হচ্ছে, রাতে হেভি ঘুমাচ্ছে, হেভি মশার কাপড় খাচ্ছে আর ঘুমাচ্ছে, মশার খাচ্ছে না। হাতে কাপড় নাই, কাপড় মুড়ে দিচ্ছিলাম, মশার কাপড় ডাকবে ভাবো। তো চলো, মোটামুটি কাজকর্ম কমপ্লিট। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, খুশিতে আছো। আমি ভালো আছি, সুস্থ আছি, খুশিতে আছি। বেলুনগুলো কিন্তু দারুণ লাগছে, এখনো বেলুন খোলা হয়নি। বেলুনগুলো দেখো কি সুন্দর লাগছে, এখনো বেলুনগুলো খোলেনি। তো চলো আজকে আমরা একটু উপরে যাই। আগে শাড়িটা পরেছি তাড়াহুড়োর মধ্যে দিয়ে না, এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে পরেছি শাড়িটা পরে, আমি বেশি হেড শাড়িটা পরে না বেশি ভিডিও করতে পারিনি। দেরি করে সামলাবো না, ভিডিও করবো, ভাই ছিল কাছে আর ভিডিও হয়নি। আর শাড়িটা পরে আমার মানে মনের মতন করে পোষায়নি, এটা বাংলা কথা বুঝলে। শাড়ি পরে ভিডিও করবো তা হয়নি। মোটামুটি বেলুনগুলো সবই রয়েছে সিঁড়ি দিয়ে। কারণ এটা দেখাই, এটা কেমন লাগছে, এই দেখো, এই দেখো বেলুন দেখবে। আমার ভাইকে দেখো ঘুম থেকে উঠে কর্মজীবনে ফিরে এসছে, দেখেছো কর্ম করছে, দেখো বিছানা গোছাচ্ছে। ভালো ছেলে, এখন ভদ্র ছেলে হয়ে গেছে। একটু ভিডিও কালকে একটু ভিডিও করে দিবে, দিলি না কালকে একটু ভিডিও শাড়ি পরে একটু সুন্দর করে একটু ভিডিও করবো, অনেক বছর পরে একটু মেকআপ করা মনের মতন করে ভিডিও না করে পালিয়ে গেছে। কি বুঝলে রাগ কি বলবো। আর আমি সেই শাড়িটা কালকে আবার পরবো, কালকে বিয়ে বাড়ি আছে, ভাই বিয়ে বাড়ি আছে এই মাঠে, কালকে 23 তারিখে বিয়ে বাড়ি আছে। ওই শাড়িটা আমি সুন্দর করে পরে, সুন্দর করে মেকআপ করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, আমাকে ভিডিও করে দিস নাই। বেলুন তো থাকবে, কিন্তু এই যে সবুজ যে ব্যাকগ্রাউন্ডটা, এইটা থাকবে না, এটা নিয়ে যাবে। আমি এরকম একটু ঘুরতাম, অন করা আছে, ঘুরতাম, সুন্দর লাগছে। এই বেলুনটা থাকবে, কিন্তু একটা বান্ধব মাত্র, ভারী না তো, হালকা না। হ্যাঁ, এখানে একটা বান্ধব, এখানে একটা বান্ধব। ভিডিও করবো সেটা আরো হয় নাই ভালো করে, মনের মধ্যে না খসখস করছে। বার্থডে ভিডিও মনে হয় না 5 মিনিট হয়েছে সব মিলিয়ে। ওই যে আমার বেবি এসে গেছে, মা 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 চলো, মামা এসে গেছে, মামা পেলে আর কিছু চাই না, বুঝলে। চলো আটা মাখাতে হবে, এখন আটা মাখাবো হাজব্যান্ডের টিফিনের জন্য, দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে। চটপট করে ওকে সব কিছু গুছিয়ে দেবো। কালকে তো কখন করে হাজব্যান্ডের ভয়তে
ভাবি যে আমি ভিডিও সব করে পড়ে থাকলে ভয় করে আর কোনো কাজ পড়ে থাকলে হাসতেছে না না ভয় করে আর কোনো পড়ে থাকলে দেখলো যে আমাকে তারা দিল যদি বাকি থাকে যে ভিডিও আমি এখানে কাজ করছি তুমি এখানে ভিডিও করছো লোকজনকে খেতে দেবে কে আর মা আসে মানে এই ডাবল হয়ে গেছে ডাবল হয়ে গেছে কত আপনি হচ্ছে বছর মেকআপ করেছিলাম শাড়ি পরেছিলাম শাড়ি তাতে খুলে তাই কালকে আবার করব কালকে আবার করবই জানার পক্ষে কি তো চলো মোটামুটি বিছানা গোছালো অগোছালো সবই আছে তোমরা চলো আর আজকে হাজবেন্ডকে বেরিয়ে গেলে আমি স্নান করে নেবো স্নান করে পুজো পাঠ করে তারপরে ছেলে উপরে গেছে মামার কাছে গ্রামের বধূ বৈশাখ গেছে সকালবেলা কাঁথা নইয়া আর আমি এখানে আটা মাখাইয়া বৈশা আছি ডিউটি করতাছি একটু জল খাওয়া রে তুমি কোথায় গেছিলে বাবা হাই আমি দুপুরে লাঞ্চ করছি আজকে বিরিয়ানি দিয়ে সকালে খাওয়ার সময় হয় না কি করবো স্নান করেছি পুজো করেছি ঘুম থেকে উঠেছি প্রায় 8:30 তাহলে ভাবো দেখি রোদ্দুর পড়ছে মুখে তো চলো আমি খেতে বসে গেছি আজকে আমি একা বসিনি আমার মাও বসে গেছে মা খাচ্ছে বিরিয়ানি মা সকালে একটু খেয়েছে অল্প একটু মাকে দেখাচ্ছে চলো দেখাই আমি একটু চিকেন চাপ নিয়ে এসেছি চিংড়ি মাছ এ হচ্ছে কী মাছ যেন ট্যাংরা মাছ খাচ্ছে কি দে সিদ্ধ ভাত খাচ্ছে আমার মা মাছ মাংস যাই থাকুক সিদ্ধ ভাতটা চাই কি বুঝলি চলো পেঁয়াজ নিয়ে নিয়েছি অর্ধেক কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি খাবো হাজব্যান্ড বিরিয়ানি খেয়েই অফিসে বেরিয়ে গেছে রুটি করে দিয়েছিলাম রুটির সঙ্গে মিষ্টি দিয়ে চলো দেরি হয়ে গেছে 6টায় পড়া 6:15 বেজে গেছে বেলুনে রংবাহার পাপানকে পড়তে দিয়ে এসেছি ওকে আনার সময়টুকু মাকে বলে এলাম যে রেডি হতে মা কিনে একটু বেরোবো কোথায় যাব তবে অনেক দিন পরে আজকে ভিডিওটি তোমরা দেখতে পাবে তো তোমাদের আশা করছি ভালো লাগবে কারণ তোমরা নতুনভাবে আবার দেখতে পাবে আমাদের চ্যানেলে জগদ্ধাত্রী পুজো যাই হোক তো বন্ধুরা চলো সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে মাকে রেডি হতে বলেছিলাম দেখি সুন্দরী রেডি হয়েছে কিনা মাকেও সুন্দরী বানিয়ে দিয়েছি মা সুন্দরী হয় তো মেয়েও সুন্দরী হয় তাই না সাপোর্ট দিলাম জগদ্ধাত্রী পুজো এই সময়টা তো আমাদের বাজারে পুজো হচ্ছে বাজারের পাশেই ঠিকই একটা কাকার দোকানে কাকার ছেলে মায়ের মূর্তি তৈরি করেছে নিজে হাতে তাই পুজো করছে সামনে আর কি তো চলো প্রভুকে প্রণাম করে আমরা যাব জগদ্ধাত্রী মাকে দর্শন করতে আমাদের ঠিক বাজারে তোমরা দেখে বুঝতে পেরেছো একদম তো চলো মাকে দর্শন করি জগৎ মাতা জগদ্ধাত্রী জগৎকে যে ধারণ করে ধরে রাখে সেই হচ্ছে জগদ্ধাত্রী যাই হোক মাকে প্রণাম করো কত বড় মা করেছে মা সত্যি সুন্দরী হয় সে জগৎ জননী হোক বা জন্মদাত্রী হোক ঠিক বলেছি কিনা বলো তবে জগদ্ধাত্রী পুজো কিন্তু আমাদের এখানে ভীষণ আনন্দ হয় প্রচুর ঠাকুর হয় প্রচুর ঘুরে ঘুরে মণ্ডপ দেখা যায় কিন্তু এবার সেইভাবে সৌভাগ্য হয়নি তো আমাদের বাজারে ঠাকুর বাজারে মাকে দেখবো না সেটা হয় কখনো তো চলো মা আর আমি দেখে মোটামুটি চক্কর দিয়ে ঘুরে এলাম বাড়িতে বসেছি আমি মশলা বানাতে আদা শুকতে বসেছি রান্না করতে হবে চিকেন দেখেছিলাম চিকেন রান্না করবো এখন বুঝেছো অনেকদিন রাত্রেবেলা এত রান্না করতে হয় না তবে এখন করতে হবে কারণ সারাদিন তো বিরিয়ানি দিয়ে চালিয়েছি রাত্রেবেলায় কি বিরিয়ানি খাবো নাকি তো চিকেন রান্না করব সবাই উপরে চলে গেছে নিলিবিলি নির্ঝুম আমি নিরালায় রান্নাঘরে বসে আছি না নিরালায় বসে আছি দেখে ঘুম পাচ্ছে না সেটা ভেবো না যে আমার ঘুম পাচ্ছে কারণ ঘুমটুক না কবেই উড়ে চলে গেছে বাপের বাড়িতে থাকাকালীন ঘুমের টাইমটা ঠিক ছিল না যখন ঘুম পেত তখন ঘুমিয়ে পড়তাম ঘুম থেকে উঠে পড়াশোনা চাপ থাকতো খাওয়া দাওয়া রিল্যাক্সের মতন ছিল এখন যেটা হয়েছে ঘড়ির কাঁটায় দাগ দিয়ে দিয়ে চলতে হচ্ছে বুঝলে যা কিছু করতে হয় ঘড়ির কাঁটার দিকে তাকে তাকিয়ে করতে হয় কি পাপনের খাওয়া হয়ে গেছে খাওয়ার পরেও খুঁতখুত করে কান্না করছে বাচ্চারা
পেট ভরা ভরা পেটও যদি কান্না করে বুঝতে পারে তার ঘুম পেয়েছে। ঘুম তো পাবে। বাজে কত জানো? এখন 11টা বাজে। আমি ওকে খাওয়াচ্ছিলাম, ওকে খাওয়াতে 1 ঘন্টা কেটে গেছে, বুঝলে? বাচ্চাকে খাওয়াতে 1 ঘন্টা কেটে গেছে। কোনো ব্যাপারই না। এর মধ্যে ম্যাজিকের মতন মশলা করা মাংস কে করেছে জানো? সিক্রেট তোমাদের কাছে। আমি বেবিকে খাওয়াচ্ছিলাম 10টা থেকে 11টা পর্যন্ত, পাক্কা 1 ঘন্টা। সেই 1 ঘন্টার মধ্যে মাংস কড়াইতে এসে গেছে। মানে এই কাজগুলো মাঝখানে মশলা করা, কড়াই গরম করা, কড়াইতে তেল গরম করা, মশলা কষানো, মাংস কষানো, এই মাঝখানে কাজগুলো কে করেছে তোমাদের কাছে কোশ্চেন। আমাকে আইডিয়া করে বলবে কমেন্টস। ঠিক আছে, চলো দেখা যাক মাংস কষানো কেমন হচ্ছে। সবে মাংস মশলা দিয়ে ভালো করে মানে মিক্সড করে অ্যাডজাস্ট করে ঢাকা দিয়ে চলে গেছিলাম। ঢাকনা তুলে এই চেহারা দেখতে পাচ্ছি। তার মানে চলো রাত হয়ে গেছে বেশি, আমার এখন নষ্ট করা যাবে না। তাই একদম হাই ফ্লেমে দিয়ে গ্যাসটাকে কড়াই 1 হাতে ধরে আর 1 হাতে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে ঝটপট নামাই। না হলে সারা রাত রান্না করতে হবে, সারা রাত খেতে হবে। বুঝছো? তোমাদের ভালোবাসায় আমি যখন আবার ফিরে এসেছি তো কন্টিনিউ করতে চাইছি। আমি নেক্সট নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। বন্ধুরা পাশে থেকো, ভালোবেসে সঙ্গে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই খুশি থেকো। আমার সঙ্গে আমাকে ভালোবেসে নেক্সট ব্লগ দেখার জন্য।